যত কথা রাখা ছিল এই বুকে জমা। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু ছবি আসে যেগুলো শুধু বক্স অফিস নয়, পুরো ইন্ডাস্ট্রির ভাগ্য বদলে দেয়। রূপ দেখে তোমারই, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। ঠিক তেমনই একটি নাম প্রিয়তমা। 2023 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা প্রিয়তমা হয়ে ওঠে ঢাকাই চলচ্চিত্রের সুপারহিট বিস্ময়। লগ্নির বহুগুণ অর্থ আয় করে এই ছবিটি। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে অনেক সিনেমা হল, এমনকি ব্ল্যাকারদের পকেটও ভারী হয় এই ছবির কল্যাণে। প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ এই জুটের হাত ধরেই বাংলা সিনেমা যেন আবার ঘুরে দাঁড়ায়। শুধু দেশেই নয়, গ্লোবাল মার্কেটেও বাংলা সিনেমার জন্য নতুন দরজা খুলে দেয় প্রিয়তমা। প্রিয়তমার পর শাকিব খানকে আমরা দেখেছি একের পর এক অ্যাকশন ছবিতে, তুফান, বরবাদ, তাণ্ডব, এমনকি তার আসন্ন ছবি প্রিন্স, সেটাও পুরোপুরি অ্যাকশন ধামাকা। তাই অনেকেই ভাবছিলেন শাকিব বুঝে রোমান্টিক ঘরানা থেকে বিদায় নিলেন, কিন্তু এখানেই টুইস্ট। নতুন খবর বলছে শাকিব খান আবার ফিরছেন রোমান্টিক ছবিতে, আর সবচেয়ে বড় চমক, নায়িকা হতে পারেন পাকিস্তানের কোনো জনপ্রিয় তারকা। শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে চলতি বছরেই এই রোমান্টিক ছবির শুটিং শুরু হতে পারে এবং একই বছর মুক্তিরও পরিকল্পনা রয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় যে নামটি, হানিয়া আমির। পাকিস্তানের এই জনপ্রিয় অভিনেত্রী গেল বছরের শেষ দিকে বাংলাদেশে ঘুরে গেছেন। জানা গেছে তার আগেই শাকিবের বিপরীতে সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। মৌখিকভাবে প্রস্তাব পেয়ে হানিয়ার টিমও বেশ আগ্রহ দেখিয়েছিল। চুক্তি না হলেও শাকিব হানিয়া জুটি প্রায় চূড়ান্ত ছিল। সূত্র বলছে হানিয়া আমির নাকি খুব শিগগিরই তার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আয়োজন হবে ধুমধাম করে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে, সময়সূচি মিললে শাকিবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যেতে পারে তাকে। এই কারণেই নাকি এখনো ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সূত্রের দাবি অনুযায়ী শাকিব খানের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানের কোনো পরিচিত মুখ থাকবেন, এটা প্রায় নিশ্চিত।